নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সজনে পাতার একটি অনবদ্য রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সজনে পাতা বেছে ধুয়ে রেখেছি। প্রথমে সজনে পাতাটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু জলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দেওয়ার পরপরই এই পর্যায়ে কিন্তু জলটা আমার ফুটে উঠেছে। আমি এখানে ধুয়ে রাখা সজনে শাকগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে সজনে পাতাটাকে কিন্তু সিদ্ধ করে নেব। আমি এখানে এবার ঢাকাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর সজনে পাতাটাও কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে কড়াই থেকে তুলে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে বড়ি ভেজে নেব। এই পর্যায়ে বড়িটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া গোটা রসুন। সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। সমস্ত কিছুই হালকা একটু ফ্রাই করে নিয়ে আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটা আমি এখানে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে একটু সময় ধরে ভেজে নেব। এই পর্যায়ে কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলুটা আমার ভাজার সময়ে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে বড়িগুলোকে যে ভেজে রেখেছিলাম, এরপর বড়িগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এইভাবে হাতের সাহায্যে কিন্তু ভেঙে নেব। এই পর্যায়ে বড়িগুলো কিন্তু আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ফুটে উঠেছে। তারপর আমি এখানে যে সিদ্ধ করে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই সজনে পাতা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী, তাই অবশ্যই এই রেসিপিটা একটিবার হলেও বানিয়ে খাবেন। তারপর কিছু সময় কিন্তু রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি, জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু চিনি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেঙে রাখা যে বড়িগুলো সেটা। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু জলটা আমার একদমই শুকিয়ে গেছে আর আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর ভাঙা বড়িগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু রেসিপিটা আমার একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। আমার এই সজনে পাতার নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে